হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আশা করছি ভালো লাগবে আপনাদের, আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক করে দিও। তো দেখতে পাচ্ছ আমি সকালে প্রথমে না আগে উঠে ঘুম থেকে উঠে একটু মুখ হাতে জল দিয়ে আগে থালাটা ধুয়ে নিই, তারপরে আমি ঘরে গিয়ে বাসি কাপড় চোপড় বিছানাগুলো সব তুলি। তো আজ আমি তোমাদের সাথে এই আমার প্রথম আমি ঘুম থেকে উঠে কী করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর কি করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, সেটা আশা করছি আপনাদের ভালো লাগবে। আর তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমি গ্লাভসটা কেন পরেছি। আর কি বলো তো, আমার এই কদিন ধরে না গলাটা এত খুসখুস করছিল আর ভীষণ কাশি হচ্ছিল। এই জন্য ভাবলাম কি হয়তো ঠান্ডার জল ধরার কারণে হয়তো হচ্ছিল, তো তার জন্য না আমি গ্লাভস পরে একটু ধুচ্ছিলাম যাতে একটু ঠান্ডাটা অন্তত কম লাগে। আর সকালে যেহেতু ঠান্ডার জল ধরলে পরে আর সারাদিন এমনিতে জল ধরতেই থাকবো, যেহেতু রান্না করব এরপরেও জল ধরতে হবে। তো তার জন্যে না ভাবলাম যে একটু গ্লাভসটা পরেই একটু বাসনটা ধুই। তো ওইদিকে আমার বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেল। আর যেহেতু কলটা রাস্তার পাশে রয়েছে না, এই জন্য ভীষণ অসুবিধা হয় যে লোকেদের সামনে ক্যামেরা অন করে। আর যাই হোক, কিছু হয়তো না বললেও তো পরে পেছনে তো লোক অবশ্যই বলে, পেছনে সবাই কলকাঠি নাড়ে মানুষের, এটা তো জানো। তো যাই হোক, ওদিকে এসে বাসি থালাগুলো ধুয়ে এসে ঘরটার বিছানাটা এখানে তুলে নিলাম, তুলে এখন বাইরে একটু ঝাড় দিয়ে নেব। আর সকালে উঠে যদি সকালের মতো বাসি কাজ বলো, যে কোনো কাজ, ঘর ঝাড় দেওয়া যেমন পরিষ্কার মোছা, এগুলো যদি আগে না করে নেওয়া হয়, পরে যদি রান্না করার পর যদি এসে তুমি সেগুলো করো, কতটা যে অসুস্থ আর বিরক্ত লাগে সেটা তারাই জানে শুধুমাত্র। আর আমাদের রুটিন তো একই রুটিন, ডেলি রুটিন। সকালে ওঠো, বাচ্চাটাকে খাওয়াও, স্নান করাও, ঘর মোছো, এরপরেও মানুষের সবাই বলবে কি সারাদিন বাড়িতে থেকে থেকে কি করো। তখন যখন এই কথাটা শুনতে হয় তখন সত্যি যে মাথা আরও বেশি রাগ হয়ে যায়। তো যাই হোক, অত রাগ করে লাভ নেই। এদিকে আমার টিফিন রেডি করে নিয়েছিলাম। তারপরে তো টিফিনে করেছিলাম আলু আর পেঁয়াজ কলি টমেটো দিয়ে ভাজা করেছিলাম, আর রুটি। আর এদিকে মেয়ে হাফ পাউরুটি খেয়ে ফেলেছে, আর পরে বলছে কি যে আমাকে দুধ দিয়ে ভিজিয়ে দাও। তো দুধের যেহেতু অল্প সর ছিল সেটাই আমি অল্প দিয়েছি, আর অপর থেকে একটু চিনি দিয়েছি। এটাকে বলা শর্টটোস্ট। আর আমাদের দোকানে আগে এটা খুব বিক্রি হতো, জানো তো। আগে আমি ছোটোবেলায় খুব খেতাম, যেহেতু নিজেদের ছিল, তো তো আমার কাকা আমাকে আমাকে রোজ দিত, আমার দাদু এনে দিত। আমার দাদু খুব খাওয়াতো আমাকে এটা, দুধের সর দিয়ে ওপরে চিনি দিয়ে দিত। ওটা ভীষণ টেস্টি হতো খেতে, আমার তো বেশ ভালোই লাগতো খেতে। কাদের কাদের এরকম খেতে ভালো লাগতো অবশ্যই কমেন্ট করে বলো। আর ওইদিকে খাওয়া দাওয়া করে আর এইদিকে আমি এখন কাপড়গুলো মেলতে এসেছি। আমি আজকে কাচিনি, কেচেছে বরমশাই, যেহেতু কাজে যাবে, তো কাজে যাওয়ার আগে স্নান করবে। তো স্নান করার আগে বললাম যে এটা কেচে এগুলো কেচে দিতে, যাতে আমি এগুলো মেলে দিই। বললাম যে ঠান্ডা জল, যেহেতু আমি ঠান্ডা জল ধরবো না, তো তার জন্যে ওকেই দিয়ে কাঁচা করালাম। যেমন তেমন কেচেছে, জল ভালো করে ঝরেনি। তো ভাবলাম যেহেতু করেছে এটাই অনেক, তো তার জন্যে তো তারপরে আমি ওগুলো মেলে টেলে এসে এখন রান্না বসাবো দুপুরের জন্য। তো এখন দেখো, তখন কুয়াশা ছিল আর এখন কুয়াশাটা কেটে গেছে, আর এখন বাজে 10:30 মতো। তো আমরা এখন দেখো সমস্ত রকমের সবজি কেটে নিয়েছি, কেটে এখন আমরা উনুনের বসাবো আজকে খিচুড়ি। তো এটা এই এই শীতের সমস্ত রকমের সবজি দিয়ে খিচুড়ি, খিচুড়ি মানেই তো অন্যরকম, বুঝতেই পারছো। আর এই শীতে এবার খিচুড়ি খাবো না তা কি কখনো হয়? এখানে মটরশুঁটি, টমেটো, পেঁয়াজ, ঘি, এলাচ, লবঙ্গ, গোটা এলাচ সমস্ত কিছু ছিল। আর এদিকে পালং শাক, বাঁধাকপি, ফুলকপি, মূলো, গাজর, মটরশুঁটি সব কিছু দিয়ে এটা খিচুড়ি হবে, নিরামিষ খিচুড়ি। তো সেটাই আজ খাওয়া হবে। আর খিচুড়িটা ভীষণ টেস্টি হয়েছিল। আর এদিকে আমি হাফ বয়েল এটাকে ভালো করে ভেজে তুলে নিয়েছি। আর এদিকে কড়াই আরও ভালো করে এলাচ লবঙ্গ ফোড়ন দিয়ে ওটাকে মশলাটাকে দিয়ে আমি ওটা কষে নেব। তো চলো।
আর এখানে দিচ্ছে হচ্ছে শুকনো লঙ্কা আর এলাচ, লবঙ্গ, দারচিনি আর তেজপাতা, আর অল্প একটু পাঁচফোড়ন আর জিরে। তো এটাকে ভালো করে তেলের মধ্যে দিয়ে, আর মশলা আগে থেকে করে রেখেছিলাম, রসুন মানে সরি আদা, জিরে, টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে, পোস্ত, কাজু বাদাম এগুলো দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম, দিয়ে মশলাটাকে ভালো করে কষে, আর আগে থেকে তো ভেজে রেখেছিলাম এই সবজিগুলো হাফ করে, তো সেটাকে ভালো করে এখন দিয়ে কষে নেব। কষার পর আমি চাল আর ডালটাকে হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম, তো ওটাই আমি দিয়ে একবার ওটাকেও কষে নেব। তো যাই হোক, এই শীতে খিচুড়ি কেমন খেলে সেটাই বলো, আর খিচুড়ি খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলো। আর এই শীতে খিচুড়ি খাবো না তা কি কখনো হয়? মানে সবজি হচ্ছে সব রকমের যখন রয়েছে, অবশ্যই পাঁচমিশালি তরকারি হবে আর খিচুড়ি। তবে আজকে তরকারিটা হবে না, তবে চপ করার ইচ্ছা আছে, তো চলো চপটা করবো। তো এদিকে দেখতে পাচ্ছ চাল ডাল দিয়ে ভালো করে এটাকে কষে নিয়েছি, কষে এখন এটার মধ্যে জল দিয়ে দেবো আর এটাকে ভালো করে ফুটিয়ে নেব। আর এইদিকে দেখো শাশুড়ি মা হচ্ছে উনুনটাকে ধরাচ্ছে, এটা হচ্ছে ছোট উনুনটা, আর এই উনুনে হচ্ছে চপ ভাজা হবে। আর আজকে চপের মধ্যে রয়েছে এই সবুজ সবুজ, এটা হচ্ছে ধনে পাতা আর পেঁয়াজ দিয়ে, আর হলুদ টাইপের রয়েছে ওটা হচ্ছে সানাই ফুল। তো তোমরা হয়তো কখনো সানাই ফুল দেখোনি আর চেনও না, তোমাদের সাথে অন্য কোনো দিন একদিন যদি বাগানে যাই, তো বাগানে রয়েছে গাছটা, তো যদি যাই কখনো বাগানে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এইদিকে দেখো তেলটা বেশি গরম হয়নি, হালকাই হয়েছিল, তো ওটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর চপের মানে সরি ভাতের সাথে মানে মাংসর তরকারি ঠিক আছে, কিন্তু খিচুড়ির সাথে যদি পকোড়া, বড়া, বেগুনি চপ যদি না হয়, পাঁপড়, তাহলে খিচুড়ি খেয়ে কোনো মজাই আসবে না। যেহেতু আজ ডিম নিরামিষ খাচ্ছি, তো এই জন্য আর ডিমটা করবো না, আজ শুধু বড়া দিয়েই করে নেব। তো যাই হোক, এইদিকে দেখতে পাচ্ছ আমার বড়াটা ভাজা কমপ্লিট, আর এইদিকে করে নিচ্ছে হচ্ছে ধনে পাতার চপটা, মানে এটাও ধনে পাতার বড়া। তো সব কিছু বড়াগুলো আজকে ভীষণ টেস্টি হয়েছিল খেতে। আর এই দেখো দেখো আমি এদিকে হচ্ছে বেগুনটা কেটে নিয়েছি, আর এটা হচ্ছে সাদা বেগুন, কালো বেগুন আর পাইনি, তো কালোর কারণে এদিকে সাদা বেগুন, আর এদিকে হচ্ছে বেসনটাকে ভালো করে ফেটে নেব। আর এই দেখো খিচুড়ি, আর খিচুড়ির কালারটা দেখো, তোমাদের দেখলেই মনে হবে খেতে ইচ্ছে করবে। আমার তো দেখো, আমার কালারটা দেখো, কালারটা এতটা সুন্দর হয়েছে, আর খেতেও ভীষণ টেস্টি হয়েছিল খিচুড়িটা। আর ঘি আর গরম মশলাটা দেওয়ার কারণে আরও বেশি স্বাদ লাগছিল। আর সানাই ফুলের বড়াটা তো এদিকে হয়ে গেছে ভাজা, ওদিকে তো ধনে পাতাটা হচ্ছে, এতটাই হয়েছে সানাই ফুলের। আর আমরা হচ্ছে দুই বাড়ি মিশিয়ে আর কি খাবো, মানে খাবো খিচুড়িটা। মানে মাসির শাশুড়ি মা পাশের বাড়িতে মাসির বাড়ি, তো মাসি আর আমরা, তো মাসিদের বাড়িতে হচ্ছে 4জন ফ্যামিলি, আর আমরা রয়েছি হচ্ছে 9জন। তো তো যাই হোক, তো এদিকে দেখো আমি এদিকে বেগুনিটা করে নেবো, আর এদিকে খিচুড়িটা হয়েই গেছে, আজকে খিচুড়িটা একটু পরে হচ্ছে নামিয়ে নেবো। তো বেগুনিটা করার পর পাঁপড়টাকে ভেজে নেব, তো তারপরে হচ্ছে স্নান টান করবো, স্নান টান করে খাওয়া দাওয়া করে নেব। তো চলো। আর এখন এইটা করতে করতে আমার তো এখন প্রায় বেজে গেছে 1:30টার মতো। তো 1:30টার মতো বাজার পরে দেখো, তবুও আমি সোয়েটারটা খুলিনি, গরম লাগছিলো আমার, কিন্তু তবুও খুলিনি, কারণ যেহেতু উনুনের পাশে বসে বসে রান্না করছি না, এই ধুঁয়োগুলো যাচ্ছে, এই জন্য ভাবলাম যে পরেই থাকে, এই জন্য পরেছিলাম বলে আর খোলা হলো না। আর খিচুড়িটা একটু ঝোলই রাখবো, মানে এতটা ঝোল না, আর একটু কষিয়ে নেবো, কষে ওটা ভালো করে নামিয়ে দেবো। তো যাই হোক, তো তারপরে খিচুড়িটার আমরা গরম মশলা আর ঘি দিয়েছিলাম আর নামিয়ে নিয়েছিলাম। আর এইদিকে দেখো আমার খিচুড়ি হয়ে গেছে কমপ্লিট, আর এদিকে তারপরে আমরা স্নান করে নিয়েছিলাম, স্নান টান করার পর এখানে আমরা বসে গেছি খিচুড়ি খেতে সবাই মিলে। তো সবাই মিলে হচ্ছে এখানে খিচুড়ি খেতে বসে গেছি, আর এখানে ছিল সবাই মাসির শাশুড়িরা, মাসির মেয়েরা সবাই বসে পড়েছিল, আর আমি এখানে বসেছিলাম। আর আজকে তো আমাদেরকে দেখলাম যে এখানে পাঁপড় ভাজা হয়েছিল, আর হচ্ছে সানাই ফুলের বড়া, ধনে পাতার বড়া, আর বেগুনি। তো যাই হোক, খিচুড়ির সাথে সত্যি খিচুড়িটা খেতে ভীষণ টেস্টি হয়েছিল, আমার তো বেশ ভালো লেগেছে, আমার না সবারই ভালো লেগেছিলো খিচুড়িটা খেতে। আর তোমাদের কার কার ভালো লাগে খিচুড়ি খেতে অবশ্যই বলো। আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক করে দিও, আর পাশে থেকো, আর একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।
আর পরে আনা হয়েছিল হচ্ছে আচার। আচার দিয়ে তো আরও ভীষণ টেস্টি লাগছিল খেতে। তো যাই হোক, তো আমার এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমরা এখন চলে এসেছি ঘরে। ঘরে এসে দেখো একটু ছাদে এসেছি, ছাদে একটু বসে তারপরে আমরা হচ্ছে একটু রেস্ট নেব, তারপরে দেখা যাক। আর ওইদিকে দেখো হচ্ছে নাচ করছিল। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো, আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক করে দিও। তো আজকের মতো এইটুকুই, দেখাচ্ছি অন্য কোনো ভিডিওতে।